হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব টি টাইম কেক বা পাউন্ড কেকের রেসিপি। এই একটা ভিডিও থেকে আপনারা জেনে যাবেন চুলায় কিভাবে পারফেক্টভাবে পাউন্ড কেক তৈরি করে নেওয়া যায় এবং ওভেন ছাড়াই কীভাবে সুন্দর কালার নিয়ে আসা যায়। এই জন্য পেয়ে যাবেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি হাফ চা চামচ করে 2 বার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব এবং এর যে অবশিষ্ট অংশটা রয়েছে এটা ফেলে দেব এবং এটা একটা সাইডে রেখে দেব। আরেকটা বোল নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এটাকে এবার 2 মিনিট মতো ভালোভাবে বিট করে নেব। কারো কাছে বিটার না থাকলে এটা হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। এখানে লো স্পিডে 2 মিনিট মতো বিট করে নিয়েছি। আবারও 4 মিনিট মতো হাই স্পিডে বিট করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা এবার খুব ভালোভাবে গলে গেছে। এবার বিটারটা বন্ধ করে দেব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সাদা তেল, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার হাই স্পিডে প্রায় 30 সেকেন্ড মতো এটা ভালোভাবে বিট করে নেব। বিটারটা এবার সরে রেখে দেব। এবার সবগুলো উপকরণ অল্প অল্প করে দিতে থাকবো এবং ব্যাটারটা নাড়াতে থাকবো। এটা খুব আলতো হাতে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমি ঠিক যেভাবে নাড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে নাড়িয়ে নেবেন। আবারও শুকনো উপকরণ কিছুটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটা দিক থেকে ঘুরিয়ে ঘুরে আমি এটাকে মিশিয়ে নেব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমি ঠিক একটা সাইড থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একই রকমভাবে একদিক থেকে ঘোরাবেন। এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই যে আমার ব্যাটারটা একদম রেডি। এখানে আমি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড। এখানে লেখালেখি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবং পুরোটা ব্যাটার দিয়ে দিচ্ছি। সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেলে এই বাড়িটাকে ধরে 2-3 বার মতো ট্যাপ করে নেব যেন ভিতরে যে বাবলসগুলো আছে পুরোটাই বের হয়ে যায়। চুলাতে একটা প্যান দিয়ে আমি 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। স্ট্যান্ডটা উঠিয়ে এবার এখানে দিয়ে দিব 2টা লেখালেখির কাগজ। এটাই হলো আসল টিপস, যেটা এই কাগজ দেওয়ার কারণে কেকের উপরের কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি কেক মোল্ডটা এবং ঢাকনা দিয়ে রেখে দিব ঠিক 50 মিনিটের জন্য এবং এর মধ্যে যে উপরে যে ছিদ্রটা রয়েছে এটা বন্ধ করে দেব যেন কোনো এয়ার বের হতে না পারে। 50 মিনিট পর ফিরে আসছি। কেকটা ফুলে টইটুম্বুর হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে দেখে নেব
যে কেকটা পুরো রেডি হয়েছে কিনা। কাঠিটা পুরো ক্লিন এসেছে, মানে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা আমি আলমন্ড করে নিয়েছি। এই যে কেকটার পিছন দিকের কালারটা খুব সুন্দর ব্রাউন কালার এসেছে এবং এর ওপর দিকটাও খুব মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেকটা আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা ঠিক কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবারও একটি কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা ঠিক দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই মজার। আমি এটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।